হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা হচ্ছে 27শে এপ্রিল শনিবারের ভিডিও। সেদিনকে ছিল শকুন্তলা কালী মায়ের পুজো, আর আমি আমার ক্যারাটে ক্লাস করাচ্ছিলাম। আজকের দিনেই আমি প্রথম আমার ক্যারাটে ক্লাস শুরু করাই 2023 সালে। এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলবেলার দিকে। আমি তো ভেবেছিলাম যে ঠাকুর চলেই এসছে, কিন্তু আমি দেখি মনসাতলার এখানে ঠাকুর এখনও আসেনি। তাই আমরা রওনা হলাম কন্যগর পাঁচের পল্লীর সামনে যে কুমোর বাড়ি রয়েছে তার উদ্দেশ্যে, কারণ সেখানেই মাকে সাজানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে লাইনটা, এটা সন্ধেবেলা থেকে পুরো রাত অবধি যে পুজোটা হয় শকুন্তলা কালী বাড়ির, সেই জন্য এত লাইন পড়েছে। আর আশেপাশে দেখতেই পাচ্ছ যে কত ভিড়। ডন্ডি কাটাও পর্যন্ত হচ্ছে, ডন্ডি কাটা হয়, প্রতি বছরই হয়। কথা বলতে বলতেই এই যে আর একজন মায়ের সাথে দেখা হয়ে গেল। ইনিও হচ্ছেন আমাদের শকুন্তলা মায়ের আর এক বোন, এবং ধীরে ধীরে অনেক বোনদের সঙ্গে দেখা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা যে আশেপাশে বাড়ি ছাদে সব জায়গা থেকে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে মায়ের একবার দর্শন পাওয়ার জন্য। এই যে আর এক মা। এই যে আমার কুমোর বাড়ির সামনেই চলে এসেছি। এখান থেকে এইখানে কুমোর বাড়িতে এইখানেই সাজানো হয় মাকে। এই যে আমাদের মেন যে কালীতলার যে মা, শকুন্তলা কালীবাড়ির যে মা, ইনি বেরোলেন, যার জন্য আমাদের সেই বিকেল থেকে একদম সন্ধে হয়ে গেছে। আমরা এসেছিলাম 5টা নাগাদ, হয়ে গেছে 6:30 মতো কি 7টা মতো। এই যে এখানে খুব সুন্দর গেটটা সাজানো হয়েছিল, মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, দেখতেই পাচ্ছেন। কিন্তু একটাই দুর্ভাগ্য, সেটা হচ্ছে আমরা বেশি সামনে গিয়েও আমরা দেখতে পাইনি। আর উপরন্ত পায়ে একটা ব্যথা পেয়ে আমার চলে আসতে হলো। মেলাও বসেছিল, মেলাটা 10 দিনের মতো থাকে। একটা ছোট মাঠে একটা মেলা বসে, একটা বড় মাঠে মেলা বসে, এবং সেখান থেকেই আমরা চলে গেলাম মনসাতলাতে। মনসাতলাও রয়েছে মা। এই যেখানে মা রয়েছে, এখানে দর্শন করলাম, এবং দর্শন করতে করতে আর একজন মাকে দেখতে পেলাম। সে হচ্ছে আমাদেরই এই মায়েরই আর এক বোন, সত্যি কথা। তারপর বাড়ি চলে আসলাম, টাটা।